ও ভাই, এটা কি দেখলাম! মানে বলা হয় যখন আমরা কোনো ভালো ছবি দেখি, আমাদের শুধুমাত্র মন ভালো হয় তা নয়, মানে আমরা দর্শক হিসাবে কিন্তু এক ধাপ এগিয়ে যাই এবং আমাদের প্রতিদিন সিনেমা দেখতে হয়। প্রচুর কনটেন্ট আমাদেরকে নিয়মিত দেখতে হয়। প্রতি সপ্তাহে বিভিন্ন কনটেন্ট আসে। বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন সিনেমা সিরিজ রিলিজ করে। কিছু কাজ তো দেখতে হয় বলে শেষ অবধি আমাদের দেখা। কিছু কাজ অবভিয়াসলি ভালো। কিন্তু যখন সেট মানে একটা সিনেমা বা সিরিজ যখন এরকম একটা জায়গায় সেট করে দেয়, তারপর কিন্তু বহুদিন আমাদের নতুন কিছু দেখার ইচ্ছেও থাকে না। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা একটা তামিল ছবি মহারাজা রিভিউ করব। এই ছবিটা তামিল ইন্ডাস্ট্রির বক্স অফিসে অলরেডি কিন্তু তুল কালাম ফেলে দিয়েছে। এই ছবিটা যখন রিলিজ করেছিল, তো সেই সময় গত মাসে সিনেমাটা কিন্তু তাদের নিজস্ব যে ভাষা, সেই ভাষাতেই তারা রিলিজ করেছিল। তো ইংলিশ সাবটাইটেলে দেখার ব্যাপার ছিল, আমি সিনেমাটা দেখিনি। তো নেটফ্লিক্সে রিলিজ করেছে রিসেন্টলি। এবার ছবিটা কিন্তু হিন্দি ভার্সনও রয়েছে আর কি, ঠিক আছে? তো আপনারা অবভিয়াসলি হিন্দি ভার্সনে ছবিটা দেখতে পারেন। তো আমি ছবিটা দেখলাম গতকাল রাতে এবং সিনেমার শেষ 10 মিনিট বা গোটা সিনেমাটাই আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখে দিয়েছে। এরকম ছবি বাস্তবিক অর্থে আমরা দর্শক হিসাবে তো পরিণত হচ্ছি প্রতি মুহূর্তে। আমরা বিভিন্ন দেশের কাজ দেখছি, আমরা ভালো খারাপ বিভিন্ন রকমের কন্টেন্ট প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে আত্মস্থ করছি। কিন্তু এরকম ধরনের একটা কাজ দর্শক হিসেবে আমাদের কিন্তু অনেকটা উঁচু, মানে দর্শক হিসেবে আমাদের জায়গাটা কিন্তু অনেকটা ওপরের পর্যায়ে নিয়ে যায়, ঠিক আছে? কারণ এই সিনেমা যারা দেখবে, এই সিনেমা সবার জন্য নয় এবং এটা একটা নন লিনিয়ার টাইম লাইনে গল্পটা চলছে আর কি, ঠিক আছে? এরকম টাইম লাইনে যখন একটা গল্প চলে, সেটা বোঝার জন্য কিন্তু একটা মানসিক কি বলা যায়, যে মানসিক একটা দৃষ্টিভঙ্গি, সময়, ধৈর্য, তার সাথে কিন্তু যে টুইস্ট অ্যান্ড টার্নস, প্রত্যেকটা জায়গা কিন্তু দর্শকদের জাস্ট পাগল করে রেখে দেবে। আমি দৃশ্যমের বাপ এই জন্য আমার থাম্বনেলে লিখেছি। দৃশ্যম অবভিয়াসলি ভালো ছিল, এটা যদি রিমেক ছবি, তা মেন যে ভার্সানটা ছিল সেটাও দুর্দান্ত একটা কাজ ছিল, ঠিক আছে? রিমেকটা দারুণ হয়েছিল। আমি এটুকু বলতে চাই, অজয় দেবগান ওয়েট করে রয়েছে কবে এই ছবিটা নেবে, নিয়ে হিন্দিতে একটা রিমেক করবে। এবং এটা যদি রিমেক করেও, আমার মনে হয় যে হিন্দি ভার্সনটা রিলিজ করে গেল, তারপরেও যদি রিমেক হয়, যদি কিছু চেঞ্জ করা হয় এবং যদি এই ডিরেক্টরই সিনেমাটা রিমেক হিন্দিতে যদি ডিরেক্ট করেন, তাহলে কিন্তু ছবিটা আরও ভালো সফলতা পাবে। অলরেডি কিন্তু দর্শক মহলে সিনেমাটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তো মহারাজা আমার কেমন লাগলো? এই ছবির যে গল্পটা, এটা বিজয় সেতুপতির 50তম ছবি, লিডিং হিরো হিসেবে তার 50তম ছবি। এই ছবির গল্পটা নিয়ে না আলাদা করে কিছু বলার নেই। ট্রেলারের মধ্যে গল্পটা কোনোভাবে রিভিল করা হয়নি। এখানে একটা বাবা তার মেয়ের জন্য লড়াই। খুব মনে হতে পারে যে খুব মানে এরকম ধরনের ছবিতে এর আগেও আমরা দেখেছি, বাবা মেয়ের লড়াই, সম্পর্কের লড়াই, সম্পর্কের দ্বন্দ্ব। কিন্তু এই ছবিটার মধ্যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে এক একটা করে ঘটনা লুকিয়ে রয়েছে এবং ক্লাইম্যাক্স। বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপ, আমার তো মনে হয় অনুরাগ কাশ্যপকে হিরো মানে লাইক ভিলেন হিসাবেই, মানে কি বলে, অ্যাক্টর হিসাবেই কিন্তু ইন্ডাস্ট্রিতে আরও বেশি পরিমাণে কাজে লাগানো প্রয়োজন। তাকে ইউজ করা হয়েছে কিন্তু সেভাবে কিন্তু স্পেস দেওয়া হয়নি। এখানে তাকে একটা বড় একটা স্পেস দেওয়া হয়েছে এবং আপনি তার লাস্টের অভিনয়টা জাস্ট দেখুন একবার, তার এক্সপ্রেশন একবার দেখুন, জাস্ট মারাত্মক, মাইন্ড ব্লোয়িং। এই ছবির গল্প অবভিয়াসলি আপনাদেরকে বললাম, আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন। এখানে বাবা এবং মেয়ের মধ্যে একটা সম্পর্ক, চির সম্পর্ক, মধুর সম্পর্ক, এবং সেই সম্পর্কের টানাপোড়েন কোথায় গিয়ে পৌঁছতে পারে বাস্তবিকতা, সেটাই কিন্তু এই সিনেমার মধ্যে প্রতি মুহূর্তে আমাদের কাছে ফুটিয়ে তোলে। এই সিনেমার মধ্যে স্ক্রিন প্লে, মানে রাইটিং লেভেলে যে লেখা হয়েছে সিনেমার স্ক্রিন প্লে যেটাকে আমরা বলি, এই সিনেমার এক্সিকিউশন, সিনেমার ডায়লগ, সিনেমার যেভাবে গোটা বিষয়টাকে যে সমস্ত জায়গায় শ্যুট করা হয়েছে, থানায় কিছু দৃশ্যপট রয়েছে, কিছু দৃশ্যপট গোডাউনে শ্যুট হয়েছে, কিছু দৃশ্যপট বাড়ির মধ্যে রয়েছে, সেই দৃশ্যপট, এখানে অভিনয়, বিজিএম, সব কিছু টপ নচ হয়েছে। আলাদা করে কোনো ডিপার্টমেন্টকে আমি এটা বেশি ভালো হয়েছে, এটা কম ভালো হয়েছে বলার কিন্তু কোনো জায়গা নেই। সিনেমাটার গল্পর স্ক্রিপ্ট লেভেল, মানে আইডিয়াটাই মারাত্মক। অনেকে বলছে কোরিয়ান একটি ছবি রয়েছে, সেই ছবির থেকে ইন্সপায়ার থাকতেই পারে। আমি কোরিয়ান ছবিটা দেখিনি, অবভিয়াসলি ইন্সপিরেশন থাকতে পারে। তবুও আমি বলবো শেষ 10 বছরে কিন্তু আমি যত ছবি দেখেছি, সাউথ ইন্ডিয়ান ছবি আমি কম দেখি, তবুও আমি যত ছবি দেখেছি, এরকম ধরনের স্ক্রিপ্ট লেভেলে কাজ কিন্তু খুব কম হয়েছে, খুব গোছানো একটা কাজ হয়েছে, ঠিক আছে? এবং যেটা আপনাদের বললাম যে কোনো সরল লেখায় গল্পটা যাচ্ছে না, নন লিনিয়ার। যখন কোনো একটা সিনেমা তৈরি করা টাইম লাইনে, তখন কিন্তু মানে পাস্ট প্রেজেন্ট এবং জটিলভাবে কিন্তু গোটা ঘটনাটাকে সাজানো হয়, যেটা কিন্তু দারুণভাবে সিনেমার ক্ষেত্রে করা হয়েছে। এই সিনেমার ক্লাইম্যাক্স মারাত্মক, অভিনয় দুর্দান্ত, বিজয় সেতুপতির অভিনয় জাস্ট দারুণ, টপ নচ হয়েছে। অনুরাগ কাশ্যপ দারুণ অভিনয় করেছে। অন্যান্য ক্যারেক্টার আমরা যাদেরকে দেখতে পেয়েছি, তারা কিন্তু সবাই দুর্দান্ত অভিনয় করেছে, ঠিক আছে? এই সিনেমার ক্ষেত্রে বিজিএম বললাম, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ মারাত্মক। আপনারা দেখুন কালার গ্রেডিয়েন্স, মানে এই সিনেমাটা মেবি 20 কোটি টাকায় সিনেমাটা তৈরি করা হয়েছে। সাউথ ইন্ডাস্ট্রির নিরিখে কিন্তু বিশাল বড় একটা কিছু সিনেমাটা খরচ করা হয়নি, কিন্তু যদি গল্প ভালো হয় না, ছবি কিন্তু অলওয়েজ
আলাদা একটা মাধুর্য নিয়ে আসে, ঠিক আছে? গল্পই কিন্তু মেন একটা সিনেমার ভিত্তি, সেটা কিন্তু দারুণ হয়েছে, ঠিক আছে? তো এই সিনেমার ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার কাছে কিন্তু পজিটিভ, আলাদা করে কিছু নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়নি। আপনারা দেখুন, এনজয় করুন। এখন যদি না দেখে থাকেন, আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা নেটফ্লিক্সে যান, ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে মহারাজা সিনেমাটা দেখুন। আর যে সিনেমাটা আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটিকে লাইক করে চ্যানেল নতুন যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।